প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের ছোট্ট সংসারটা কিভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখবে। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আজকে আপনাদের সাথে আমার শখের অল শোকেসটা কিভাবে আমি অল্প জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছি সেটার ভিডিও নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম আমার কলিজার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। এই যে দেখতে পাচ্ছেন ক্যাবিনেটটা, এইটা কিন্তু আমার বিয়ের পরে কেনা হয়েছিল। আর এই যে ভিতরের অংশটা দেখিয়েছি ওইটাও কিন্তু ব্ল্যাক কালার ছিল। আমি নিজের হাতে হোয়াইট কালার পেন্টিং করে নিয়েছি যাতে করে ভিতরের জিনিসগুলো খুব সুন্দর ফুটে ওঠে। কালোর মধ্যে জিনিসগুলো সাজিয়ে রাখলে খুব একটা ভালো লাগছিল না। আর এই যে দেখতেই পাচ্ছেন বাসা চেঞ্জ করার পরে এখন পর্যন্ত এই জিনিসগুলো আমি গুছিয়ে উঠতে পারিনি। প্রথমে আমি মেলামাইনে যে জিনিসগুলো আছে সেইগুলো গুছিয়ে নিয়েছি। যেহেতু আমার হাতের কাছে বড় স্ট্যান্ড নেই তাই আপনাদের সাথে গুছানোটা শেয়ার করিনি। আর গুছানোটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে গুছাচ্ছি, কারণ সবাই আমরা কম বেশি খুব সুন্দর করে নিজের সংসারটাকে সাজাতে পারি। এই যে কাচের জিনিসগুলো বের করে নিয়েছি, আরও একটা বক্স এখনও খোলা হয়নি। আমার যে মেলামাইনের জিনিসগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু ইটালিয়ান মেলামাইন। আমি চেষ্টা করেছি একটু কালারফুল রাখার জন্য, আর নিচের থাকটায় আমি সবগুলোই কিন্তু মেলামাইনের জিনিস রেখেছি। এই যে এখন দেখতে পাচ্ছেন আমার নিজের হাতে করা আমার পছন্দের কাপ সেটগুলো, এইগুলো কিন্তু আমি নিজের হাতে হ্যান্ড পেইন্ট করেছি। যারা এখনও এই কাপ সেটের ভিডিওগুলো দেখেননি চাইলে আমার চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে এই কাপগুলোর ভিডিও দেওয়া আছে। আর কাপগুলো এতটাই সুন্দর যে এখানে সাজানোর পরেও কতটা ভালো লাগছে সেটা আপনারা দেখে পরে বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি একসাথে সবগুলো কাপ রাখার জন্য, আর পিসগুলো আলাদা করে রেখেছি। শখ আর সাধ্যের মধ্যে আমি যতটুকু কিনতে পেরেছি ততটুকু জিনিস দিয়েই আমি আমার ক্যাবিনেটটা সাজিয়ে নিয়েছি। ব্যাক ক্যামেরাতে আমি সবগুলো জিনিস গুছিয়ে নিয়েছি। আমি যদি সব বিস্তারিতভাবে দেখাতে চাই তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ছোট 3-4 মিনিটের ভিডিও আপনারা কেউ দেখতে চান না, আর বড় ভিডিও হলে তো কথাই নেই। এই যে আমার পোড়া ক্যাবিনেটটা আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু ভাড়া বাসায় থাকি তাই খুব আর গর্জিয়াস কিছু কিনিনি। বিয়ের পর প্রথম এই ক্যাবিনেটটা কিনা হয়েছিল। মাশাআল্লাহ 8 বছরেও কিন্তু এখনও সুন্দর আছে, কোনো একটু জায়গায়ও স্পট পড়েনি। এই যে আমি সবগুলো দরজা খুলে নিচ্ছি, এক এক করে কিভাবে গুছিয়েছি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। এই যে নিচের যে থাকটা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে আমি সব আমার ইটালিয়ান মেলামাইন রেখেছি। আর এই মেলামাইনগুলো এতটা কালারফুল যে দেখতে সবারই ভালো লাগে। এই পাশে একটা কাচের জার দিয়ে দিয়েছি যার মধ্যে আমি স্পুন এবং শরবত অথবা জুস খাওয়ার যে স্ট্রগুলো থাকে ওইগুলো রেখেছি। এই পাশে যত রকম বাটি তারপরে হচ্ছে ট্রে আছে সব কিছু রেখেছি। যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি কিছুদিন পরপরই দেখা যায় বাসা চেঞ্জ করতে হয়। এত শখ করে সব কিছু গুছানোর পরে আবার এলোমেলো করে আবার একটা নতুন জায়গায় চলে যেতে হয়। সেকেন্ড যে থাকটা দেখতে পাচ্ছেন এই পাশে আমি আমার সব মগ কালেকশান রেখেছি। এই মগ আর কাপের প্রতি আমার খুব একটা দুর্বলতা আছে। পাশে কিছু স্যুপের বাটিও আছে যেগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। এই পাশটায় দেখতে পাচ্ছেন ভর্তা সার্ভ করার জন্য খুব কিউট কিউট কিছু ছোট ছোট ডিশ আছে যেগুলো আমি সামনেই রেখেছি। আর এই যে কাপড়িসগুলো বলেছিলাম সবগুলো আমি একসাথে করে রেখেছি। এতগুলো যদি আমি একেবারে গুছিয়ে রাখি তাহলে এই শোকেসেও আমার জায়গা হচ্ছিল না।
একটু একটু করে কিনতে কিনতে দেখা যায় শখের বসে অনেক কিছুই করে ফেলেছি। ভাড়া বাসায় থেকে এত এত কাঁচের জিনিস রাখা খুব কষ্টকর। যে কোনো সময় বাসা চেঞ্জ করার সময় একটা দুইটা জিনিস ক্ষতি আমার হয়েই থাকে। আলহামদুলিল্লাহ, এবার আমার একটা জিনিসেরও কোনো ক্ষতি হয়নি, কোনো একটা কিছু ভাঙেও নি। আমি কাপগুলো একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা এই ভিডিওগুলো দেখেননি চাইলে কিন্তু দেখে আসতে পারেন। এই পাশে জুসের যে গ্লাস, তারপর পানি খাওয়ার গ্লাস সব কিছুই রেখেছি। দেখতেই পাচ্ছেন যেহেতু ক্যাবিনেটের ভিতরটা আমি হোয়াইট কালার করেছি, আমার জিনিসগুলো কতটা সুন্দর ফুটে উঠছে। ব্ল্যাক কালার হওয়াতে যখন আমি এগুলো গুছিয়ে রাখতাম আমার কাছে খুব একটা ভালো লাগতো না। একটু কষ্ট করে রং করে নিয়েছি আর এখন আমার জিনিসগুলো কত সুন্দর ফুটে আছে। এই পাশটায় আমি সব আমার চা কফি খাওয়ার যে কাপগুলো অথবা মগগুলো আছে সেইগুলো রেখেছি। অনেকেই জানেন আমি চা খেতে খুব পছন্দ করি। আর এই কাপ সেটটা বিয়ের পরে আপনাদের ভাইয়া ইটালিয়ান মেলামাইন থেকে আমাকে কিনে দিয়েছিল। ব্ল্যাক কালারটা এতটা সুন্দর আর সেটটাও কিন্তু খুবই সুন্দর ছিল। প্রায় 8 বছর আগের কথা। এই পাশটায় দেখতে পাচ্ছেন আমার আরও কিছু পছন্দের মাটির জিনিস। এখানে কাপ, তারপরে গ্লাস, একটা ডিশ, আরও দুইটা ভর্তা সার্ভ করার বাটি আছে। জিনিসগুলো ইউজ করার পরেও দেখেন কতটা চকচক করছে। আমি এগুলো ইউজ করে তারপরে শুকিয়ে সরিষার তেল একটা সুতির ন্যাকড়ায় করে মুছে রাখি, তাই কখনো এগুলাতে ফাঙ্গাস পড়ে না আর দেখতেও খুবই একটা চকচকা ভাব থাকে। ভিতরে একটা স্পুনের স্ট্যান্ড দিয়ে আমি বড় যে চামচগুলো আছে যে কোনো সব কিছুই রেখেছি। এই পাশটায় সব কাচের বাটি রেখেছি আর সামনের যে শোপিসগুলো দেখতে পাচ্ছেন এই 3টা শোপিসই কিন্তু আমি গিফট পেয়েছি। জিনিসগুলো আমার খুবই পছন্দের, তাই এই ক্যাবিনেটের মধ্যে আমি গুছিয়ে রেখেছি। যেহেতু কাচের তাই এইখানে রাখাটাই আমার কাছে ভালো মনে হয়েছে। এই পাশটাই দেখতে পাচ্ছেন এই বোতলটাও কিন্তু আমার পেন্টিং করা। এখনও রুমটা গুছিয়ে উঠতে পারিনি, তাই ক্যাবিনেটের মধ্যেই গুছিয়ে রেখেছি। এই যে কাচের ব্ল্যাক কালার সেটটা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা বড় ডিশ আছে যেগুলো আমি একসাথে করে রেখেছি। চাইলেই কিন্তু আমি প্লেটগুলো খুব সুন্দর করে এক এক করে সাজিয়ে রাখতে পারতাম, কিন্তু আমার কাছে একসাথে রাখাটাই ভালো মনে হয়েছে। কয়েকদিন পর পর এত কিছু গোছাতে আমার আর ভালো লাগে না। আমি দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে পুরো ক্যাবিনেটটা আমি কিভাবে সাজিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার সাজানোটা কেমন হয়েছে। চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য। যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার এই কষ্টের সার্থকতা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।